লক্ষ্মী পুজো কাটিয়ে রেগুলার রুটিনে সবাই ফিরে গেছি। দুদিন হয়ে গেল অফিস যাওয়া আসা চলছে। আইডিয়া ছিল আজকে দেরি হবে করে, কারণ একটা প্রজেক্টের উপরে কাজ চলছিল। কৌশিক একটা প্রশ্ন করেছে যে আমি লাইটগুলো কি করে হ্যাং করেছি এখানে। এই কিচেনের কাজ, কিচেনের আপডেট দিচ্ছি, কি অবস্থা। আরে তো কিচেনের আপডেট দেবে না কেন? কে করে যখন খাও কে করে? তুমি করতে চাও না কারণ তুমি পছন্দ করো না। আমি বোদে না, বুন্দিয়া 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 এটা রিনি কিনে তো রেখেছে, কিন্তু যখন দরকার পড়ে তখন আমাকেই বললা হয় পিঠ টিপে দাও, পিঠ টিপে দাও। আপনাদের ভিডিওগুলি খুব অর্গানাইজড, স্পেসিফিক আর ওয়েল প্রেজেন্টেড। হাই রিনি, this year too you haven't worn all the sarees and your new churidar as well. Any particular reason? শারদ সম্মানে বর্ষাকে সেরা পুজো হিসাবে পুরস্কার দেওয়া হয়েছে। মানে আমার পুজো মণ্ডপে গিয়ে এটা যেন ফিল না হয় যে আমি মিউজিয়ামে ঘুরতে এসেছি। ইউ ক্যান্ট কল ইট এ থিম, ডোন্ট কল ইট এ থিম। ঠিক আছে, পুজো করছো, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমরা সবাই কিন্তু খুবই ভালো আছি। লক্ষ্মী পুজো কাটিয়ে রেগুলার রুটিনে সবাই ফিরে গেছি। দুদিন হয়ে গেল অফিস যাওয়া আসা চলছে, সারাদিনের কাজ, সন্ধ্যেবেলা ঘরের কাজ, আস্তে আস্তে ওই নর্মাল রুটিনে আসছি। কিন্তু বাড়িতে আসার পরেও এই যে আলো ঝলমলে ব্যাপারটা, এটা একটু ফেস্টিভ ফিলিংটা এখনও দেয়। মনে হয় যে হ্যাঁ, আর তো 15 দিন আর আসতে চলেছে কালী পুজো। কালী পুজোতে তো সবাই আমরা খুব আনন্দ করি, যদি আমি বাজি ফাটাই না, কিন্তু আমরা ঠাকুর দেখতে যাই, আমরা ভোগ খাই, সাজুগুজু করি, ঘর সাজাই, ঘরে অনেক লাইট লাগাই। তো এগুলো হচ্ছে আমাদের আনন্দ করা। তোমরা নিশ্চয়ই দিওয়ালির অনেক প্রিপারেশন নিচ্ছ। রিমো এখন অফিস থেকে এসে পৌঁছয়নি, আমি আজকে একটু তাড়াতাড়ি, আমি ঠিক টাইমে এসেছি, রিমো এখনও দেরি করে আসছে। তো ওর জন্য অপেক্ষায় রয়েছি আর সাথে খাচ্ছি চা। এই যে আমার চায়ের কাপ নিয়ে বারান্দায় আছি, আর দেখো গাছগুলোতে যে রিমো লাইটগুলো লাগিয়েছে, এত ভালো লাগছে দেখতে। চারদিকটা বেশ গ্রিন হয়ে রয়েছে, পুরো ডিজাইনটাই খুব ভালো লাগছে। যদিও আগের দিন তোমাদেরকে দেখিয়েছি, তবে এটাই এখন আমাদের বাড়ির অ্যাট্রাকশন বলতে পারো। তবে এই উইকেন্ডে একটা প্ল্যান আছে, আশা করি সেটাতে আমরা সবাই মিলে খুবই আনন্দ করব। হ্যালো বিবি ফ্যামিলি, গুড ইভিনিং। অনেকক্ষণ বাদে তোমাদের সাথে আজকে দেখা, অনেক দেরি করে ইনফ্যাক্ট দেখা। অনেকক্ষণ বাদে কেন বললাম, দেখা তো হলোই না, এই প্রথম দেখা হচ্ছে। এখন বাজে রাত 8টা আর আমি জাস্ট এখন বাড়িতে ঢুকলাম অফিস থেকে। আজকে একটু দেরি হয়ে গেছে। প্রথম থেকে একটু মানে আইডিয়া ছিল আজকে দেরি হবে করে, কারণ একটা প্রজেক্টের উপরে কাজ চলছিল, যেটা আজকে লঞ্চ হওয়ার কথা ছিল, কিন্তু আজকে আর হলো না, সেটা কালকে লঞ্চ আছে। তো সেই লঞ্চের জন্য বেসিক্যালি ওই প্রোগ্রাম লঞ্চের জন্য একটু কাজ চলছে আর কি আমাদের অফিসে। তো সেটার জন্য আমি জানতাম আজকে একটু দেরি হবে, তাই রিনিকে বলেছিলাম যে দেখো যদি বেশি দেরি হয় তুমি ব্লগটা স্টার্ট করে দিও। যাই হোক, এখন 8:05 8:10 এরকমই হবে। আমি জাস্ট একটুখানি মানে মাত্র ঢুকেছি বাড়িতে, ঢুকে ব্যাগটা কাঁধের থেকে রেখেই ভাবলাম আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই। বাড়িতে ঢুকে দেখছি রিনি আর মা নেই বাড়িতে। তো মোস্ট লাইকলি ইদার নিচে হাঁটতে গেছে বা বাড়িতে গেছে, কোথায় গেছে আমি ঠিক জানি না। ফোন এসেছিল প্রায় ঘন্টাখানিক আগে, তখন রিনি আমাকে জিজ্ঞেস করছে বেরিয়েছে কিনা, তখন আমি জাস্ট অফিস থেকে বেরিয়েছি। আর রাস্তাঘাটে আজকে ট্রাফিকও বেশি, ওয়েডনেসডে বলে কথা। কালকে আর একটা দিন অফিস যাব, তো হ্যাঁ ওই আর কি, কালকে একটা দিন অফিস যাবো, তারপর শুক্রবার থেকে তো আবার একই। নেক্সট উইকও আমাদের শুধু দুদিনই অফিস যাওয়ার আছে ইনফ্যাক্ট, কারণ আমাদের অফিসে অ্যানুয়াল ডে ফাংশন আছে বুধবার দিন। তো অ্যানুয়াল ডে ফাংশনের জন্য সেই বুধবারেও অ্যানুয়াল ডে ফাংশন রয়েছে, থার্সডেতে আবার ওয়ার্ক ফ্রম হোম দিয়ে দিয়েছে। তো থার্সডে ফ্রাইডে ওয়ার্ক ফ্রম হোম থাকছে। তো সব মিলিয়ে তারপরে তো আবার আগামী সোমবার না, এই সোমবার না, তারপরে সোমবারটা হলো দিওয়ালির ছুটি। তো সব মিলিয়ে বেশ মানে এই মাসে একটু ছুটি ছাটার মধ্যে আর বাড়ি থেকে কাজ করার মধ্যেই বাড়িতেই কেটে যাবে। যাই হোক, তো আগে ফ্রেশ হয়নি, এখন আর বেশি কথা টানছি না, আগে ফ্রেশ হয়ে তারপর আবার ফিরে আসবো। এই জায়গাটা আমাদের দুজনের এত পছন্দ হয়ে গেছে, এখানেই দিনিও নাকি ভিডিও স্টার্ট করেছে, আমিও তোমাদের সাথে এখানেই দাঁড়িয়ে কথা বললাম। এখানে আলোটা একটু অন্যরকম, তো সুন্দর লাগছে বলো। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে এখন আমরা নিমকি খাচ্ছি। আচ্ছা হ্যাঁ, কৌশিক একটা প্রশ্ন করেছে যে আমি লাইটগুলো কি করে হ্যাং করেছি এখানে। তো লাইটগুলো এই যে এইগুলো দিয়ে হ্যাং করেছি, এটা অ্যামাজন থেকে কেনা। তো এগুলো না খুব সুন্দর আটকে থাকে, আমি গেল বছর লাগিয়েছিলাম। না ভালো শক্ত, কি বলো, আমি ফটো ফ্রেমও লাগানো ঘরের মধ্যে, আমি ঘরের মধ্যে ফটো ফ্রেমও লাগানো, এগুলো গেল বছর লাগানো, এখনো রয়েছে, কিচ্ছু একটু খুলে আসেনি। আর অনেকটা এরিয়া নিয়ে আঠাটা, তো
তো সেই কারণে দেখতেই পাচ্ছ যে মানে ফট করে লুজ হয়ে আসার ব্যাপার নেই। আর আমাদের ওয়ালটাও দেখতে পারবে একটু উবড়ো খাবড়ো, সেই একদম স্মুথ সারফেস না, তার উপরেও যদি লেগে থাকছে তো যদি স্মুথ সারফেস হয় খুব ভালো লেগে থাকবে। তো কিল ঠোকারও ব্যাপার নেই, কোনো কিছু মানে হুক টুকের ইয়ে নেই। এইগুলো তোমরা অ্যামাজনে দেখতে পারো, আমি কৌশিককে আলাদা করে লিঙ্কটা পাঠিয়ে দেবো, এখানের মধ্যে ডেসক্রিপশনও দিয়ে দেবো। তো লাইট লাগানো টাগানোর জন্য এগুলো বেশ ভালো। ফটো ফ্রেমও কিন্তু যেমনটা বললাম, ফটো ফ্রেমও কিন্তু হ্যাং করা থাকে এগুলোতে। তো এগুলো দিয়েই আমি পুরো লাইটের আলোর কাজ করেছি। আর তারটাকে ওই দিয়ে নিয়েছি এই ভিতর থেকে, এই ভিতর থেকে কানেকশন দিই, কারণ আমাদের বাইরে কোনো তারের কানেকশন নেই। যাই হোক, তো দেখতে আমাদের খুবই ভালো লাগছে। এখানে একটা সুন্দর ডেট নাইট প্ল্যান করতে হবে। পিছনের কাউতে অ্যাটেনশন না দিয়ে যাই গিয়ে সোজা কিচেনে। হ্যাঁ, পিছন দিকে কিছুটা বাবা দেখছে, একদম মানে কাউ 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 আওয়াজ হচ্ছে, কিছু ঝগড়া করছে মনে হচ্ছে কেউ। নিউজে কিছু গন্ডগোল হচ্ছে না, রাজ্যতে গন্ডগোল হচ্ছে যেটা নিউজে দেখাচ্ছে। নিউজে কি গন্ডগোল হবে, মানে ওই আগে নিউজে গন্ডগোলটাই দেখায় খবরের থেকে বেশি। তো ওইটাই খবর, ওদের জন্য তো একটু গন্ডগোল হলেই মানে এটাই মানে বিশাল করে আরো এটাকে বারে 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 দেখাতে থাকবে। আর নিজেরাই তো মানে গলার মধ্যে লাউড স্পিকার ঢুকিয়ে মাইক্রোফোন ঢুকিয়ে গিয়ে চিৎকার করে, একদম চিৎকার করে করে কথা। নিউজগুলো একদম ভালো লাগে না এখন দেখতে। ওই দিনই আমি তোমাকে বলছিলাম না, আগেকার নিউজগুলোই ভালো ছিল। ওই যে যেটা তুমি দেখো হঠাৎ যদি উঠলো কথা, ওটা খুব ভালো হয়। হ্যাঁ, মানে নিউজ বলতে লাগে নিউজের মতো, ইউ আর পাসিং অন ইনফরমেশন, নট শাউটিং কানের সামনে। India wants to know, India wants to know, India wants to know, India does not want to listen to your shouting. যাই হোক, তুমি কি বলছিলে বলো ফার্স্ট? আরে কি আরেকটা যে চ্যানেল দেখি নিউজে, আরেকটা নিউজে ফার্স্ট পোস্ট। হ্যাঁ, ফার্স্ট পোস্ট ও ভালো বলে, খুব সুন্দর করে বলে। নিউজ ওইটাই, নিউজটা নিউজের মতো করে বলতে লাগে। ইউ আর পাসিং অন ইনফরমেশন, নট শাউটিং। যাই হোক, কি রান্না হচ্ছে? ডিমের ঝোল, তার মধ্যে থাকবে অমলেট, তার মধ্যে থাকবে ডিমের ঝোলের মধ্যে অমলেট থাকবে আবার কি? ডিমের ঝোল হচ্ছে ডিম, ওটার মধ্যে কিছুটা অমলেট দিয়ে। হ্যাঁ, কারণ অমলেট খায়, মানে একজনই অমলেট খায়, তার জন্য থাকছে দুটো অমলেট, সেটা করে ফেলেছি। আপাতত আলুটা ভাজছি, ডিম সেদ্ধ ডান, ভাতটা বসাবো। কি এই কিচেনের কাজ, কিচেনের আপডেট দিচ্ছি, কি অবস্থা। আরে তো কিচেনের আপডেট দেবে না কেন? এটা তো একটা জায়গা যেখানে আমাদের সময় কাটে, তাই না? এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটার জন্যই আমরা এত খাটনি এটার জন্যই হয়। এক্স্যাক্টলি, তো তার এটা আপডেট দেবে না কেন? এটা ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট একটা। আমি গেলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপি। হ্যাঁ, আমি খুব ভালোবাসি, খুব ভালোবাসি মাছের মাথা। ও খায় না, ও করতে চায় না। আমি করি। মাছের মাথা দিয়ে লাউ, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আমি করি। মাছের মাথা দিয়ে ঘেট। কে করে যখন খাও, কে করে? তুমি করতে চাও না কারণ তুমি পছন্দ করো না, আমি এটা বলছি না, করো। মাছের মাথা দিয়ে তরকারি হয়েছে, আর এখানে হচ্ছে ডিমের আর অমলেটের ঝোল। ডিম রিনি কথাটাকে ঘোরানোর চেষ্টা করছে, ডিম এসব দেখিয়ে না না কিছু না। এটা বলছি না যে ও করে না, ও করে কিন্তু কম। আমরা মাছের মাথাটা কম আনি, আমরা দুজনে থাকলে। কাটা মাছ আসে আমাদের, তো মাছের মাথা কম আসে। আর আমি জেনারেলি এখন মাথা আসলে যখন ও খুব একটা পছন্দ করে না, আমি মাথাটাকে ভাজা করে আমিই খেয়ে নিই, না হলে মুড়ি ঘন্ট হয়ে যায়। মুড়ি ঘন্টটা চলে, এমনি তরকারিও করা যায়। লক্ষ্মী পুজোর উপোসের পর বেশি মিষ্টি না খাওয়া যায় না, সেই প্রসাদগুলো পড়ে রয়েছিল। তা আজকে এখন নিয়ে বসলাম আফটার ডিনার ডেজার্ট। সাথে একটু টক দই নিয়েছি, কারণ এত মিষ্টিটা কাটার জন্য একটুখানি টক দই। তুমি কি খাচ্ছ? কি শুধু বোঁদে? বুন্দিয়া, বুন্দিয়া। হোয়াট ইজ বোঁদে? বোঁদে না, বুন্দিয়া। বুন্দিয়া, বুন্দিয়া, বুন্দিয়া। এই যে আরো একজন মেশিন সেট করছে। পিঠ ব্যথা করছে? হ্যাঁ, সকাল থেকেই করছে। টিপে দেবো? শোয়াটা ঠিক হয় না, টিপে দেবো না? কিটাতে হয়ে যাবে। এই যে এটা রিনি কিনে তো রেখেছে, কিন্তু যখন দরকার পড়ে তখন আমাকেই বলা হয় পিঠ টিপে দাও, পিঠ টিপে দাও। আজকে হঠাৎ করে বের করেছো কি করে? তোমাকে বলে তুমি বকা দেবে তাই। রিনি যতক্ষণে এখানে ওর ব্যাক ম্যাসাজ নিচ্ছে, আওয়াজও পাচ্ছ হয়তো তোমরা, এত জোরে আওয়াজ হবে না, আই ডোন্ট থিঙ্ক। যাই হোক, ওই যে পিছন দিকে ওর ব্যাক ম্যাসাজ চলছে, আর ব্যাক ম্যাসাজ নিতে নিতে ভাবলাম কিছু কয়েকটা কমেন্টসই আছে, আজকে বেশি কমেন্টস নেই, তো ভাবলাম ওটা একটু ঝটপট করে তোমাদের রিপ্লাই দিয়ে দিই। প্রথম কমেন্ট হচ্ছে সোনার পুরা।
সোনারপুরা বিএসবি নামটাও ওইটাই লেখা আছে, তাই আমি ওই নামেই বলছি। তোমার নামটা একটু প্লিজ জানিও, জানালে খুব ভালো হয়। লিখেছে, আপনাদের ভিডিওগুলি খুব অর্গানাইজড, স্পেসিফিক আর ওয়েল প্রেজেন্টেড, খুব ভালো লাগে। আপনারা কি দুজনেই টেকি? কোন কোম্পানিতে আছেন আর কতদিন বেঙ্গালুরুতে? ভালো থাকবেন, অল দ্য বেস্ট। প্রথমে অল দ্য বেস্ট জানানোর জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আমাদের ভিডিওগুলো পছন্দ করার জন্য অনেক ধন্যবাদ। আমার মনে হয় আমরা ভীষণ আনঅর্গানাইজ ভাবে ভিডিও করি, আমি এটা সবসময় রিমোকে বলি, কিন্তু তোমাদের যে এটা ভালো লাগছে আমি খুব সবাই, এটা একটা কথা আছে, বিউটি লাইজ ইন দ্য আইজ অফ দ্য বিহোল্ডার। তো যে যেরকম দেখে ওরকমই, যদি যার যেরকম পছন্দ, সবার পছন্দ এক হয় না, চেষ্টা করি আরো অর্গানাইজ হওয়ার চেষ্টা করব। তবে আপনারা কি দুজনই টেকি? নো, আমি তো একেবারেই নই। আমরা দুজনেই টেকি না। হ্যাঁ, তো আমি, আমার ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং এর, কিন্তু আমি এখন ইঞ্জিনিয়ারিং এ যুক্ত নই। আমি ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়েছি প্রায় 11-12 বছর হয়ে গেছে। আমি ডিজিটাল মার্কেটিং এ চাকরি করি, রিনি হেলথ কেয়ার সেক্টরে প্রজেক্ট ম্যানেজার হিসেবে চাকরি করে। কোন কোম্পানিতে আছেন আর কতদিন বেঙ্গালুরুতে? ওই যে বললাম, আমি একটা এনজিও তে চাকরি করি এজ এ ডিজিটাল মার্কেটিং পারফরম্যান্স মার্কেটিং হেড অ্যাকচুয়ালি। আর তুমি তোমারটা বলে দাও। আমি একটা হেলথ টেক বা ডিজিটাল হেলথ টেক কোম্পানিতে চাকরি করি, কিন্তু টেক রিলেটেড না। আর ব্যাঙ্গালোরেতে কতদিন? ব্যাঙ্গালোরে আমার 18 বছর। 18 বছর পূর্ণ হয়ে এখন 19তম বছর চলছে আমার। 7 বছর। 7 বছর? 18তে এসেছিলে? 18, 19, 20, 7-8 বছর চলছে। এই জানুয়ারিতে 8 হয়ে যাবে তোমার। হ্যাঁ, মানে 8 চলছে, জানুয়ারিতে 8 বছর হয়ে যাবে। যাই হোক, তো এই হচ্ছে আমাদের ব্যাঙ্গালোরে তো কতদিন। কৌশিক যেটা একটা কোশ্চেন করেছিল সেটার অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছি। কৌশিক লিখেছে, আমাদের তো দারুণ কেটেছে লক্ষ্মী পুজো। বাই দ্য ওয়ে, তুমি লাইটগুলোর উপর কি করে দিয়ে টাঙিয়েছো? আমি ক্লিপ ইউজ করেছিলাম, কিন্তু ক্লিপগুলো আস্তে আস্তে খুলে যায় আর পেরেক লাগানো মুশকিল, যেহেতু কনক্রিটের উপর ওটা। তো ওই যে বললাম, অ্যামাজনে পেয়ে যাবে স্টিকার টাইপের, আমি এখানে লিঙ্কটা দিয়ে দেবো, একবার দেখে নিতে পারো। খুব ইজি, আর মানে রিমুভও হয়ে যায়। যদি রিমুভ করার সময় একটু হট কি বলো তোমরা যে ইউজ করো, হেয়ার ড্রায়ার দিয়ে একটু উপরটাকে গরম করে নিলে আঠাটা না খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে যায়, তখন বের করে নিতে পারবে। রেশমি লিখেছে, মেখলা নিয়ে লাইভ করো আবার প্লিজ। অন্তরাদি, তুমি একটা মিক্সড পাটের মেখলা চাদর দেখিয়েছিলে মুগা কালারের মধ্যে মাল্টিপল কালারের কাজ করা, মনে আছে? পারলে প্লিজ ওটা আরো একবার দেখিও। ওটা তো সোল্ড আউট হয়ে গেছে, আর ওটা পুজোতে একজন পরেও ফটো পাঠিয়েছে, আমার এখন ফটোগুলো পোস্ট করা হয়নি। আমি আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে ডেফিনেটলি ফটোগুলো পোস্ট করবো। প্লিজ তোমরা যারা ব্লগ দেখছো, তোমরা অনেকেই আমার থেকে প্রচুর মেঘলা শাড়ি যা কিনেছো, একটু ফটোগুলো শেয়ার করো। আমার না এই পোস্টটা একদম দেওয়া হয়নি। আমি এই ব্লগের এন্ডে আমি যারা যারা অন্তর্জাত থেকে কিনেছে আর যারা ফটো শেয়ার করেছে, আমি তাদের ফটোগুলো অ্যাটাচ করে দেওয়ার চেষ্টা করব। আর প্লিজ তোমরা আরো যারা যারা কিনেছো ফটো পাঠিও, পেজে ট্যাগ করো, টেলস অফ অন্তর্যোগে ট্যাগ করো, পোস্ট করো ফেসবুকে বা ইনস্টাগ্রামে, খুব ভালো লাগবে। ভাবছি একটা কন্টেস্ট করা যায়, তোমরাই বলো, একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ, সব থেকে বেশি যে লাইক পাবে বা কমেন্ট পাবে, বেশ ভালো হবে ব্যাপারটা। রূপসী দি একটা কমেন্ট করেছে, হাই রিনি, এটা কমপ্লিটলি তোমার জন্য। হাই রিনি, this year too you haven't worn all the sarees and your new churidar as well, any particular reason? না গো, কোনো পার্টিকুলার রিজন থাকে না এগুলোর জন্য, it just হয় না। একটাই রিজন, সময় কম পড়ে যায়, জিনিস বেশি হয়ে যায়, জিনিসগুলো বেশি হয়ে যায়। ওই আর কি, আগের বছরেরটা যেহেতু এই বছর পড়া হয়েছে, তো এই বছরেরটা আবার পুশ হয়ে গেছে। কবে কখন পড়বো জানি না, বাট ডেফিনেটলি আসছে, তো জগদ্ধাত্রী পুজো আসছে, কালী পুজো আসছে, তো পড়ে নেব, ভেবে চিন্তে কিছু হয়নি। বাপি দি আবার লিখেছে, থ্যাংক ইউ দাদা আমার কমেন্টটা পড়ার জন্য। অ্যাকচুয়ালি আমি এইভাবে উঠিয়ে দেবো? না, ঠিক আছে। থ্যাংক ইউ দাদা আমার কমেন্টটা পড়ার জন্য। অ্যাকচুয়ালি আমার নাম হলো পম্পা, আমার হাজবেন্ডের আইডিটা হলো বাপ্পি। আচ্ছা, আমার শ্বশুর বাড়ি হলো শিলিগুড়ি এনজিপি তে, আর এখানে কোরমাংলার কাছে আর একটা, আচ্ছা এখানে কোরমাংলার কাছে থাকে। এনজিপির কাছে কোথায় জানিও, কোন এরিয়াটাতে? আমার বাড়ি দেশবন্ধু পাড়া, আমারটা এনজিপির কাছেই বলা যেতে পারে। একটা কথা হলো, আমরা যখন বর্ষার পুজোতে গিয়েছিলাম, আমার ছেলে তো বলেছিল তোমাদের বাড়ি কোথায়, ও যেতে চাইছিল। আশা রাখছি একদিন তো দেখা হবে, ভালো থেকো। আমাদের বাড়ি একদমই বর্ষা থেকে যে বিল্ডিংটা দেখা যায় পাশের গ্রাউন্ডের, ওটা। যদি আবার আসো
প্লিজ জানিও, কমেন্ট করো, তখনই দেখে নিতে পারবো। আর আমার কন্টাক্ট নাম্বারটা দেওয়া আছে। হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের আইডি, আমাদের কন্টাক্ট নাম্বারটা, একটা কন্টাক্ট নাম্বার আমাদের ডেসক্রিপশনে আমাদের দেওয়াই থাকে, তোমরা ওখানে যোগাযোগ করতেই পারো। আচ্ছা, রূপসীদির আরো একটা কমেন্ট আছে, ওটা ঝটফট করে পড়ে নিচ্ছি। প্রথমে তো লিখেছে শুভ বিজয়া টু বোথ অফ ইউ লাভস, মেশো আর মাসিকে আমার অনেক অনেক প্রণাম দিও, ভালো থেকো। তো এটা জানিয়ে দেবো, আমরা অ্যাকচুয়ালি জানিয়ে দিয়েছি, পড়ে নিয়েছিলাম কমেন্টটা, মাদারকে বলেও দিয়েছি। আর আরেকটা লিখেছে ভালো আছো এখন, সেটা জানতে চাইবো তোমার শরীর এখন কেমন আছে। আর যেটা নেক্সট কমেন্ট করেছে, একটা তোমার জন্য ছিল, আরেকটা আমার জন্য একটা কমেন্ট করেছে। হাই রিমো, টু থিংস দ্যাট আই উড লাইক টু আস্ক ইউ, দ্যাট ইউর লাস্ট মিনিট কুর্তা পারচেজ ওয়াজ এ সেট অর সিঙ্গেল? ওটা একটা সিঙ্গেল কুর্তা ছিল, আমি কিসেতে কিনলাম, স্টাইল ইউনিয়ন, আমি স্টাইল ইউনিয়ন থেকে ঝটপট করে একটা কিনে নিয়ে এসেছিলাম। Another thing, your red color kurta which you wore on Dashami was having a mark on the front side. I don't know whether you have observed it or not, but I did. কিসের মার্ক আমি ঠিক জানি না, আমি ভিডিওটা পরে, তোমার এই কমেন্টটা পড়ার পরে আমি ভিডিওটা দেখলাম, আমি ফটোগুলো চেক করলাম, কিছু মার্ক দেখলাম না। হ্যাঁ কুর্তাটাই চেক করেছি, সেটা অ্যাকচুয়ালি হ্যাঁ কুর্তাটাও দেখলাম। আর হ্যাঁ আমি একটা জায়গায় দেখলাম একটা পিঙ্ক কালারের ইয়ে লেগেছিল, একটা সুতো লেগেছিল, সিঁদুর লেগেছিল, না একটা সুতো লেগেছিল তোমার ওই পিঙ্ক কালার ইয়েটার থেকে। যাই হোক ওটা দেখেছি, তার বাদে আমি কুর্তাটা খুলে দেখলাম, কোনো মার্ক কিন্তু দেখলাম না। Hope you guys have enjoyed the puja wholeheartedly. We don't have it this year, that's why I missed it very much. হ্যাঁ বুঝতেই পারি, obviously যায় অনেক সময় লাইফে এরকম ঝড়ঝাপটা আসে, বাট উই হ্যাভ টু বি স্ট্রং। আশা করছি তুমি এখন ভালো আছো, তুমি সুস্থ আছো, নিজে খেয়াল রাখো। আচ্ছা, তারপর আর একটা কমেন্ট এসছে, পৌলমি মুখার্জি লিখেছে, তোমার এভরিডে শাড়িগুলো এত সুন্দর এন্ড এত সুন্দর সেজেছো, তাই জন্যই আমি রোজ তোমাদের ব্লগ দেখেছি, আর তোমাদের এরিয়া ওয়াইজ পুজো পরিক্রমা লিস্টটা ভীষণ হেল্পফুল ছিল। থ্যাঙ্কস এন্ড শুভ বিজয়া। থ্যাংক ইউ, শুভ বিজয়া, শুভ লক্ষ্মী পুজো, আর এখন আগাম মানে অনেক অনেক আগাম করে শুভ কালী পুজো। বাট আমি শিওর তুমি আমাদের আরো ভিডিওস দেখবে, তাই সেই শুভেচ্ছাটা এখনো তোলা থাক। আর হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, তোমার ভালো লেগেছে আমার শাড়িগুলো, লুকস গুলো। তুমি কেমন পুজো কাটালে আর কটা ঠাকুর দেখলে সেটা অবশ্যই জানিও। আর আজকের একটা লাস্ট কমেন্ট পড়ছি কৌশিকের। কৌশিক 3 দিন আগের এই কমেন্টটা লিখেছিল, এটা রিপ্লাই দেওয়া হলো না। তোমাদের ব্লগ দিয়েই পুরো ব্যাঙ্গালোর ঘোরা হয়ে গেল, অফিসের কাজের চাপ, রোজ বেরোনো হয়নি। নবমীর দিন আমরা জয়মহল গিয়েছিলাম, কিন্তু 2.5 ঘন্টা ট্রাফিকে আটকে গেট নাম্বার 9 বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ মানে একটু লেট হয়ে গেলে বন্ধ হয়ে যায়, স্পেশালি কনভেনশন হলগুলোতে একটু চাপ হয়ে যায়। খোলা মাঠে চলে আসতে, বর্ষায় চলে আসতে, রাতে 2টো অবধি বসে থাকতে পারতে। না তারপরে গেছে ফাইনালি রাত 1:15 মানে 1:15 নাগাদ বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজো দেখে বাড়ি ফিরে এলাম। তোমাদের পুজো ব্লগটা দারুণ ছিল। চিয়ার্স টু বেঙ্গালুরু বেঙ্গলিস। চিয়ার্স টু অল অফ ইউ, অল অফ আস। হ্যাঁ অ্যাকচুয়ালি তোমরা না থাকলে আমাদের এতদূর এগোনো সত্যি কষ্ট ছিল। তোমরা এতটা মোটিভেশন দাও, এতটা ভালোবাসা দাও, সেটা আরো বেশি আমাদের মোটিভেশন হিসেবে কাজ করে। এন্ড হ্যাঁ তবে কিছু কিছু পুজো এখানে আছে বেশ অনেক রাত পর্যন্ত খোলা থাকে। আমরাও আই থিঙ্ক কবে গেলাম আমরা ইয়েতে, অষ্টমীর দিন ওই যে রাতের বেলা কষে কষাতে খেয়ে তারপরে বেঙ্গালুরু কিন্তু ফাঁকা ছিল, ফাঁকা থাকলে বড্ড বেশি ফিলটা আসলে একটু তো জমজম খুবই চাই না, ঠাসা ভিড় চাই না। কিন্তু ঠাকুর দেখা যায় এখন মানে আজকের ডেটে ব্যাঙ্গালোরে প্রায় রাত 2-2-2:30 পর্যন্ত মণ্ডপ খোলা থাকে। নবমীর দিন যে পুজোগুলো হয় সেগুলো খোলা থাকে। আমি একটা নর্থ ইস্ট গ্রুপের অ্যাডেড আছি আমার হোয়াটসঅ্যাপের থ্রুতে, তো নর্থ ইস্টের গ্রুপের মধ্যে রাত 2-2-2:30টার সময় আমার মনে আছে এখনো, নবমীর রাতে রাত 2:30টার সময় অনেকে জিজ্ঞাসা করছিল ম্যানফোর্ড পুজোটা খোলা আছে আছে। একজন লিখেছে ও 3:10 বাজতে 10 মিনিট আগে ম্যানফোর্ড পুজো দেখে বেরোচ্ছে। ম্যানফোর্ডটা খোলা থাকে, এর আগে আমরা অনেক রাতে গেছি। 3টার সময় যাইনি না, মানে ওইটাই বলছি, মানে এখন ব্যাঙ্গালোরে অনেক রাত পর্যন্ত অনেক পুজোই থাকে। যেরকম বর্ষার পুজোই প্রায় 2টো মানে লাইট বাইরের দিকে মেইন লাইট গুলো অফ করে দিলেও গুনে গুনে আই থিঙ্ক 70-72টা লোক তো এখানে ছিলই অত রাতে। হ্যাঁ হ্যাঁ না মানে আমি যেটা বলছিলাম মানে রাস্তার উপরে লাইট গুলো বন্ধ করে দিল, মণ্ডপের লাইট কিন্তু জ্বলে, লাইট থাকে, মানুষও থাকে। একটু চাপ হয় অনেক সময়, পুলিশ পেট্রোলিং এ আসে এ থাকে, কিন্তু কোনো বিরক্ত করে না, স্টল খোলা থাকে না তো কিছু হয় না, কিছু থাকে না। যাই হোক, তো এই ছিল আমাদের কমেন্টস এর পর্ব আজকের। তবে ভেবেছিলাম তোমাদের সাথে আরো অনেক কিছু শেয়ার করব। অ্যাকচুয়ালি আমার আজকে ইচ্ছা ছিল একটু আলোচনা করব আমরা কি কি পূজা দেখলাম, আমাদের কোনটা পুজো ভালো লাগলো। কারণ অলরেডি বর্ষার তোমরা জানি না দেখেছো কিনা, আজকাল
আজকাল.in ওখান থেকে শারদ সম্মানে বর্ষাকে সেরা পুজো হিসাবে পুরস্কার দেওয়া হয়েছে, হুইচ উই কমপ্লিটলি এগ্রি। এই বছর বর্ষার ডেকোরেশন, বর্ষার ম্যানেজমেন্ট সবকিছু কিন্তু খুব সুন্দর ছিল। লাস্ট টাইম আমরা এটা একদম অন ক্যামেরা এটাকে অ্যাডমিট করতে চাই, লাস্ট টাইম আমরা বর্ষাকে নিয়ে অনেক কিছুই বলেছিলাম, যেটা অ্যাকচুয়ালি হয়েছিল আমরা সেটাই একদম অনেস্টলি বলেছিলাম। বর্ষাতে লাস্ট টাইম ট্রাফিক ম্যানেজমেন্ট নিয়ে অ্যাকচুয়ালি তো অনেকে কমপ্লেন্টও করেছিল, তো ট্রাফিক ম্যানেজমেন্ট নিয়ে একটু বর্ষার সমস্যা ছিল, ওদের বেসিক্যালি নন মেম্বারসদের সাথে যেটা ব্যবহার ছিল সেটা নিয়েও একটু সমস্যা ছিল। এই বছর দে হ্যাভ ট্রাইড দেয়ার বেস্ট, আমি এতটুকু বলবো। হ্যাঁ, অনেক জায়গাতে খামতি কিছু না কিছু থেকে যায়, এত বড় পূজার আমানতার মুখের কথা না, বাট আমার মনে হয় যথেষ্ট ভালো, অনেক বেটার ভাবে ম্যানেজ করেছে। কিছু জিনিস আরো ইমপ্রুভমেন্ট অবভিয়াসলি হতেই পারে, যেরকম দশমীর ইয়েতে বরণ করাতে আমরা দেখেছি, আমাদের কাছে থ্যাঙ্কফুলি ওনারা আমাদেরকে একটা ব্যাচ দিয়েছিল, তো আমাদের খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু যারা নন মেম্বার্স হিসাবে একদমই বাইরের লাইনে ছিল তাদের অনেকক্ষণ দাঁড়ানো, মানে বাইরে দাঁড়াতে হয়েছে, আর পরে যখন ওদেরকে ঢুকতে দেওয়া হয়েছে একটু তাড়াহুড়োর মধ্যেই ওদের করতে হয়েছে। তো আই থিঙ্ক অবভিয়াসলি দেয়ার আর চান্সেস যেখানে যেখানে ইমপ্রুভ করা যেতে পারে, বাট এই বছর গেল বছর থেকে এই বছর অনেক স্মুথলি ওদের প্রসেস গুলো হয়েছে। আর মণ্ডপ নিয়ে তো বলারই নেই, সত্যি খুব সুন্দর সাজিয়েছিল, খুব সুন্দর থিম ধরে, খুব সুন্দর যে ফিল্ড, যেটা আমি আগেও বলেছি, পুরো মাঠে যে একটা দারুণ পরিবেশ, সেটা তো মানে বলা বাহুল্য। সত্যি খুব সুন্দর পুজো ছিল এই বছরের বর্ষার পুজোটা, খুবই সুন্দর ছিল। তবে যেটা সেকেন্ড প্রাইজ পেয়েছে হলো জয়ামাহলের পুজোটা সেকেন্ড প্রাইজ পেয়েছে ফর দেয়ার থিম লস্ট চাইল্ডহুড। থার্ড প্রাইজ পেয়েছে আই থিঙ্ক মুক্তি, মানে আটিনগরের পুজো, না সরি, থার্ড প্রাইজ পেয়েছে ঐকতান, যেটা আমরা এবার বাদ পড়ে গেছে, আমাদের যেতেই পারিনি। ঐকতান হচ্ছে হলো থার্ড প্রাইজ পেয়েছে হেব্বালের, যাদের থিম ছিল শ্রীমদ ভগবত গীতা। আর ফোর্থ প্রাইজ পেয়েছে আটিনগর মুক্তি। অ্যাকচুয়ালি হ্যাঁ, আটিনগরের থিমটা খুবই অ্যাবস্ট্রাক্ট, খুবই অন্যরকম ছিল, একদম সেই আর্টিস্টিক কলকাতা ভাইবস, একদম কলকাতা ভাইবস, যেগুলো এখনকার কলকাতা মণ্ডপগুলো দেখে মনে হয় মানে পুজো কম, আর্ট এক্সিবিশন বা মিউজিয়াম বেশি মনে হয়। আমি পার্সোনালি তো এটাই বলছি। হ্যাঁ, এটা সত্যি কথা। এবং আটিনগরে সেরকমই একটা ফিল দেওয়ার চেষ্টা করেছিল, খুবই সুন্দর বানিয়েছিল। আমাদের মনে হয়েছিল সেই পুজোটা হয়তো আর একটু এগিয়ে পজিশনটা পেলে, মানে যারা আর্টিস্টিক্যালি দেখবে ব্যাপারটাকে তাদের জন্য হ্যাঁ আটিনগর শুড হ্যাভ প্রবাবলি কাম ফার্স্ট। যারা একদম আর্টিস্টিক্যালি দেখবে ব্যাপারটাকে, যে অ্যাবস্ট্রাক্ট থিম, মুক্তি, ফ্রিডম নিয়ে একটা থিম গড়ে তুলেছে, ওটাকে কিভাবে রিপ্রেজেন্ট করেছে, ওইসব দিক দিয়ে দেখতে গেলে লাইক দিস ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট রিপ্রেজেন্টেশনস এনিওয়ান ক্যান ডু। কিন্তু মানে পুজোর যে ভাইবটা, আমি পার্সোনালি এটা ফিল করি, আমি আবারও বলছি নো গ্রাজেস, আমার আটিনগরের ঠাকুরটা খুবই রয়্যাল রিগেল মনে হচ্ছে, এত সুন্দর ঠাকুর। আর আটিনগরের ঠাকুর প্রতিবারই একটু অন্যরকম, একটু মানে চোখ জুড়ে যাওয়ার মতো ঠাকুর থাকে। তবে হ্যাঁ মানে একদম রয়্যাল টাইপের ছিল একদম। যাই হোক, আমি ওটা নিয়ে বলছি না। আমি পার্সোনালি ফিল করি পুজোর মধ্যে না পুজো ভাইবটা বেশি আসা উচিত, মোর দেন মিউজিয়াম। মানে আমার পুজো মণ্ডপে গিয়ে এটা যেন ফিল না হয় যে আমি মিউজিয়ামে ঘুরতে এসেছি। আই ওয়ান্ট দ্যাট এনার্জি, ওই পুজোর যেটা এনার্জি থাকে ওইটা ফিল করতে চাই। সেটা জয়ামাহলে খুব সুন্দর আসে, যেরকম সাজায় ওরা লাস্ট টাইমও যেরকম পুজোর সামগ্রী দিয়ে পুরো মণ্ডপটা সাজিয়েছিল, এই বছর সব থিম করেছে, তার মধ্যেও ঠাকুর যেখানে পুজো হচ্ছে ওই ভাইবটা রয়েছে। সো ইট ব্লেন্ডস ওয়েল। বর্ষাতে তো অবভিয়াসলি ছিলই, আরো এরকম থিম পুজো কোথায় দেখলাম আমরা, হ্যাঁ WCA হোয়াইটফিল্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পুজোতেও দেখলাম। থিম বলবো না, ইটস লাইক আ প্যান্ডেল, অবভিয়াসলি ওটাই থিম থাকে, কিন্তু মানে হ্যাঁ ইট কুড হ্যাভ বিন মাচ বেটার। কিছু থিম যেটা আমাদের সত্যি কথা, আমি জানি না রিনি এত ইয়েতে ঢুকতে চায় না, এত আলোচনায় ঢুকতে চায় না, বাট কিছু থিম ঠিক থিম বলা যায় না। ওটাতে পার্সোনালি আমি এক দুটো জায়গায় খুব ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, যে এগুলোকে থিম বলেছে বাট ইট ডাজ নট স্ট্যান্ড এজ এ থিম। যেরকম ঈশার পুজোতে বলা হয়েছিল যে রাজবাড়ি থিম, গিয়ে দেখলাম একটা ব্যানার চিপকিয়ে দেওয়া হয়েছে পিছন থেকে প্রিন্ট করে শোরবা। আমি আগেও বলেছি, শোরবাতে লাস্ট টাইম বলেছিল রাজবাড়ির থিম, পুরনো রাজবাড়ির থিম, সেখানে একটা পোস্টার চিপকিয়ে দিয়েছিল। এবার জঙ্গল থিম বলে লিটারালি জঙ্গলের পোস্টার প্রিন্ট করে পিছনে, সে করুক গিয়ে যা ইচ্ছা। বাট
ইউ ক্যান্ট কল ইট এ থিম, ডোন্ট কল ইট এ থিম। ঠিক আছে, পুজো করছো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলতে চাই, কারণ কি কনভেনশনাল হলের মধ্যে যেহেতু জিনিসটা হয়, আরটি নগর সেটাকে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করেছে। হলের মধ্যেই কি করে থিমটা রাখা যায়, কারণ সত্যি এখানে ব্যবস্থাটা একটু ছোটর মধ্যেই হয়। দেখো ইও হলে চেষ্টা করা যেতে পারে, সেবাও হলে করেছে, কিন্তু ঠাকুর দালানটাকে খুব সুন্দর সাজিয়েছে। বেলান্দুরের যে থিমটা ছিল, বেলান্দুরের ওই এগেন পুরো প্রপার কি থিম বলা যায় না, বাট ঠাকুর দালানটাকে ওইভাবে সাজিয়েছে। ওদের ছিল আনন্দ তাণ্ডব, তো ওখানে ঠাকুরের মূর্তিটা একটা তাণ্ডব রূপে রয়েছে, নটরাজ রূপে রয়েছে, আর ঠাকুর দালানটাকে একটু ওই নটরাজ পুরনো কালেন ওইভাবে দালানটাকে সাজিয়েছে। তো there was something, exactly there was something, but you call it jungle theme and then you go and you see a printed picture, তুমি বলো যে ওখানে একটা ঠাকুর দালান সাজানো হয়েছে, and then you go and see just a printed poster as a backdrop, so এটা একটু ডিসঅ্যাপয়েন্টিং লাগে, বাট ঠিক আছে। এনিওয়ে এই বছরের পুজো সবাই আমরা ভালোই কাটিয়েছি। পুজো তো পুজো, এগেন এটা এগুলো ওই খুঁটিনাটি ধরতে গেলে যা হয় আর কি। হ্যাঁ, মানে থিম পুজো বলছি তো অ্যাকচুয়ালি পুজো তো আর থিম নিয়ে নয়, পুজোটা হচ্ছে মা দুর্গার আরাধনা। তো সেখানে যদি বলতে যাই, সবখানেই মা দুর্গার প্রতিমা ছিল, সব ঠাকুর দেখে আমাদের খুব ভালো লেগেছে, ফটো তুলেছি, খুব হই হুল্লোড় করেছি। পুজো পুজো পুজো, এই পুজো শেষ, লক্ষ্মী পুজো শেষ, এখন কালী পুজো আসবে একটু রয়েছে, কালী পুজো শেষে চলে যাবে, তারপর যে কালী পুজো আসবে তারপরে একটা লাস্ট, এখন ওই যে তোমাদের বললাম 30 তারিখে জগদ্ধাত্রী পুজো আছে, তারপর ওদের দিকে তাকিয়ে বসে থাকবো। অক্টোবরের 30 তারিখের মধ্যে সব পুজো পালি শেষ, এক মাসের মধ্যে শেষ। এটা ভালো লাগে না, নভেম্বরে কিছু থাকলে ভালো লাগে। এক্স্যাক্টলি, আমি রিনিকে ওইটাই বলছিলাম, দুর্গাপূজা যখন অক্টোবরের মিডলে পড়ে তখন আমার খুব ভালো লাগে, কারণ দুর্গাপূজা অক্টোবরের মিডলে, তাহলে গিয়ে নভেম্বরের ফার্স্ট সেকেন্ড উইকের মধ্যে গিয়ে কালী পুজো পড়ে, তখন মানে তারপরে আবার ডিসেম্বরে ক্রিসমাস থাকে, নিউ ইয়ার থাকে, তো সবকিছু একটু একটু ব্যালেন্স হয়। নভেম্বর মাসে আমাদের পুরো হলিডেই নেই কোনো নভেম্বর মাসে, এবার ফার্স্ট নভেম্বরটা যেটা ফার্স্ট নভেম্বরে আবার ইয়ে পড়ে গেছে, কর্ণাটক রাজ্যসভা যে হলিডে সেটা আবার স্যাটারডে পড়ে গেছে, মানে ওয়েস্ট। এনিওয়ে, প্রচুর লম্বা টেনে দিলাম, প্রায় 15-20 মিনিট ধরে এই বকবক করে যাচ্ছি। তবে তোমাদের সাথে আবার পরের ব্লগে দেখা হবে। ওপিনিয়নটাও কিন্তু জানতে চাই, তোমরা অনেকে অনেক ঠাকুর দেখেছো, এত ঠাকুর তোমরা যে দেখেছো, আমরা শিওর যে এই বেস্ট প্রাইস পাওয়া ঠাকুরগুলো তোমরা দেখে থাকবে, অবশ্যই দেখে থাকবে, এবং এগুলো ব্যাঙ্গালোরের ওয়ান অফ দ্য বিগেস্ট পুজো। তো তোমাদের ওপিনিয়ন গুলো জানতে চাইবো, তোমাদের কেমন লেগেছে। এটাও তো আজকাল থেকে দেওয়া হয়েছে এই শারদ সম্মান, এরকম অনেক আছে, আরো মৈত্রী বন্ধন করে এক জায়গা থেকে দেওয়া হয় পুরস্কার, সেগুলোর যখন ডিটেলস পাবো তোমাদের সাথে শেয়ার করবো, কোন পুজো সেরা পুজো হিসাবে প্রাইজ পেলো, কোন পুজো বাকি আরো কি কি পুরস্কার পেয়েছে, সেগুলো তোমাদের সাথে গেল বছর যখন শেয়ার করেছিলাম আবারও করব। আজকের ভিডিওটাকে এখানেই সমাপ্ত করছি, এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের আজকের এই ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বাংলুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।